ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WBHRB নিয়ে আরও কিছু কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করতে চলেছি যে স্যালারি স্লিপ কী ধরনের হয়, বা প্রথম মাসের স্যালারি স্লিপ এবং লাস্ট মাসের স্যালারি স্লিপের কথা বলা হয়েছে, তার পরিবর্তে আমরা কী প্রোভাইড করতে পারি, এবং যারা লোকাল দোকানে কাজ করছো বা যারা লোকাল দোকানে এতদিন ধরে এক্সপিরিয়েন্স রয়েছে যাদের, তারা কীভাবে এখানে স্যালারি স্লিপ শো করবে, বা কীভাবে তোমাদের প্রুফ দেবে যে তোমরা সেখানে আদৌ কাজ করেছো কি করোনি, এবং এই সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটাতে ক্লিয়ার করবো। সঙ্গে এটাও বলবো যে তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করার দরকার রয়েছে কি নেই, এবং সেই বিষয়ে ডিটেলসে তোমাদের সমস্ত কিছু কিন্তু ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা ফার্মার্স চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মার্সের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশনের সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো তোমরা সকলেই জানো যে এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে WBHRB যে নতুন নতুন নোটিফিকেশনগুলো এসেছো, যেখানে আমাদের স্যালারি স্লিপ নিয়ে কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ডেট এক্সটেনশনের ব্যাপারে, যেখানে বলা হয়েছে আরও কিছু আপডেট ব্যাপারে, ল্যাটারাল এন্ট্রির ব্যাপারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে কথা বলেছিলাম। তো আজকের যে ভিডিওটা আমরা বানাতে চলেছি, এখানে স্যালারি স্লিপ ঠিক কী ব্যাপার, বা এখানে ঠিক এক্সপিরিয়েন্সটাকে শো করার জন্য তোমাদের কী কী করতে হবে এবং তার কী কী প্রুফ তোমাদের এখানে শো করা দরকার, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করতে চলেছি। তো প্রথমে আমি চলে এসেছি সেই নোটিফিকেশনটাতে, যেখানে বলা রয়েছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এই নোটিফিকেশনে যেটা 29 তারিখে বেরিয়েছিল, যেখানে বলা হচ্ছে যে তোমাদের যারা ফার্মাসিস্ট গ্রেড 3-তে এক্সপিরিয়েন্সটাকে শো করতে চলেছো, যারা প্রাইভেট সেকশনে কাজ করছো, তাদের যারা এক্সপিরিয়েন্স শো করবে, সেই এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফার্স্ট মাসের এবং লাস্ট মাসের স্যালারি স্লিপ কিন্তু শো করতে হবে। আর যদি সেটা না করো তাহলে কিন্তু পে স্টেটমেন্ট শো করতে হবে। আর সেটাও যদি না করতে পারো তাহলে তোমাদের এমন কিছু শো করতে হবে যার মাধ্যমে এটা প্রুভ হয় যে তোমরা সেখানে কর্মরত ছিলে বা সেখানে কর্মরত আছো, যেটা তোমরা এখানকার লেখাগুলো পড়লেই তোমরা পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে যে এখন তোমরা প্রুফ করবে সেটা কিভাবে। তো প্রথমত তোমাদের যদি স্যালারি স্লিপ থেকে থাকে, অনেকেরই কাছে স্যালারি স্লিপ সেভ করে রাখা থাকে, তো সেই ধরনের স্যালারি স্লিপ যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই স্যালারি স্লিপগুলো প্রোভাইড করবে। আমি অবশ্যই দেখাবো কীরকম হয় স্যালারি স্লিপ দেখতে, এবং স্যালারি স্লিপে কী কী তথ্য থাকে, এবং যে সকল তথ্য কিন্তু তোমরা চাইলেও কপি করতে পারবে না বা ডুপ্লিকেট বানাতে পারবে না। তো সুতরাং যারা অ্যাকচুয়াল যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি খুব অসুবিধাজনক হয়ে গেছে, এবং এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে WBHRB, যাতে সকলে খুব নিডফুলভাবে সকলের যাতে দরকার এবং সকলে যাতে অরিজিনালি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা যাতে সেই চাকরিটা পায়, সেটার জন্য অনেকটা ভেবেছে এবং অনেকটা ভেবে এইভাবে এগিয়ে চলেছে WBHRB, এবং অনেক কিছু মোটিফিকেশন তারা নিয়ে এসছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্যালারি স্লিপের কথা বলা হয়েছে। তো এখানে যেটা মেন প্রবলেম এসে দাঁড়াবে, যারা সত্যিকার ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা এসে দাঁড়াবে, যে লাস্ট মাসে যে স্যালারি স্লিপ যেটা থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সেই স্যালারি স্লিপটা কিন্তু যখন তোমরা রিজাইন মেরে দাও তারপরে কিন্তু তার মোটামুটি 2-3 মাস পরে কিন্তু তাদের যে ক্লিয়ারেন্স হয়, এমপ্লয়ি ক্লিয়ারেন্স হয়, এবং সেই ক্লিয়ারেন্সের টাকাটা কিন্তু তার 2-3 মাস পরে এসে তোমাদের কাছে ক্রেডিট হয়। সেক্ষেত্রে কিন্তু সেই যে লাস্ট মাসের স্যালারি স্লিপ সেটা কিন্তু অনেক 2-3 মাস পরে গিয়ে, তোমার চাকরি ছাড়া 2-3 মাস পরে গিয়ে সেটা জেনারেট হয়। তো সেটা নিয়ে কিন্তু WBHRB হয়তো ভাবেনি, এবং সেটার কারণে কিন্তু এখানে একটা প্রবলেমেটিক তোমরা অনেকেই ফেস করবে। তো সেটাকেও আমি ক্লিয়ার আউট করবো কীভাবে সেটাকে সর্ট আউট করবে এবং কীভাবে সেটাকে শো করবে। তো এবার আমি তোমাদের বলবো যে তোমাদের এবার স্যালারি স্লিপগুলো কীরকমের হয়। তো প্রথমে চলে এসেছি একটা রিলায়েন্সের স্যালারি স্লিপের দিকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রিলায়েন্সের স্যালারি স্লিপ, যেখানে কী কী থাকে তোমরা প্রথমে দেখে নাও। যে এমপ্লয়ি প্রথমে যে কোড থাকে, এমপ্লয়ি একটা কোড থাকে, সেই কোড থাকে, সেখানে তোমাকে ইউএন নাম্বার থাকে, এমপ্লয়ি কোথায় ডেজিগনেশনে কাজ করছে, তোমাদের PF নাম্বার কত, প্লে স্লিপ নাম্বার কত, ESIC নাম্বার কত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কত, কোন ব্যাঙ্কে ক্রেডিট হচ্ছে। তো এছাড়াও থাকে হচ্ছে তোমার বেসিক কিছু ইনফর্ম, যেমন হচ্ছে বেসিক পে কত, বোনাস কত, তো হাউস রেন্ট অ্যালাউন্স কত থাকে, রেসিডেন্সিয়াল অ্যালাউন্স কত থাকে, এগুলো কিছু যেগুলো HR টার্মস থাকে সেই ধরনের টার্মসগুলো থাকে, এবং ওভারঅল পে কত আসছে তোমার এখানে। এবং সাইডে থাকে, ডান সাইডে থাকে ডিডাকশান, কী কী ডিডাকশান হচ্ছে, প্রভিডেন্ট ফান্ড কত হচ্ছে, GTLI কত হচ্ছে, GPA কত হচ্ছে, ট্যাক্স কত পে করছো, ESICর জন্য কত কন্ট্রিবিউশন করছো, LHF এর জন্য কত কন্ট্রিবিউশন করছো, সমস্ত কিছু যত কিছু ডিডাকশান থাকে একটা কোম্পানিতে সেই ধরনের এখানে ডিডাকশানগুলো লেখা থাকে। এবং এই প্লাস মাইনাস করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নেট পেতে কিন্তু লেখা থাকে, এবং মাসের শেষে যে স্যালারিটা আসবে সেটা কিন্তু তোমার এখানে লেখা থাকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল কত দিনে তোমার স্যালারি ক্রেডিট হতে চলেছে, যেমন 30 দিনের এটার মাস, তো 30 দিনের মাসের থেকে তুমি কতদিন কাজ করেছো এবং কতদিন তোমার অ্যাবসেন্ট রয়েছে, এবং সেই অনুযায়ী তোমার স্যালারি কত হবে সেগুলো কিন্তু সমস্তটাই এখানে একটা স্যালারি স্লিপের মধ্যে মেনশন থাকে।
তো ঠিক এইভাবে তোমাদের আরেকটি আমি স্যালারি স্লিপ শো করবো, যেটা অ্যাপোলো ফার্মাসির একটা স্যালারি স্লিপ, যেখানে কী কী থাকে একবার তোমরা দেখে নাও। যেখানে হচ্ছে তোমার কোন মাসে পেমেন্ট হচ্ছে, তোমার এমপ্লয়ি কোড কত, তোমার নাম কি, তুমি কোন ডেজিগনেশনে কাজ করছো, তোমার ব্যাঙ্ক নেম কি, এবং তুমি কোন পোস্টে কাজ করছো, তোমার ডিপার্টমেন্টটা কী রয়েছে, তোমার প্যান কার্ড নাম্বার কত, তোমার ইএসআইসি নাম্বার কত, ইউএন নাম্বার কত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কত, কোন লোকেশনে কাজ করছো, এছাড়া আর্নিংয়ের মধ্যে বেসিক পে কত, আরএইচ কত, হাউস রেন্ট অ্যালাউন্স কত, তারপরে আদার্স অ্যালাউন্স কত হচ্ছে, তারপর অ্যালাউন্স আদার্স যে অ্যালাউন্সগুলো থাকে এইচআর অ্যালাউন্স সেগুলো কত হচ্ছে, এবং সাইডে থাকছে কিন্তু ডিডাকশন পিএফ কত কাটছে, ইএসআই কত কাটছে, ট্যাক্স কত কাটছে, সমস্ত কিছু হয়ে কিন্তু আসছে নিচে নেট পে। এই নেট পে এবং কতদিনে তুমি কাজ করেছো, ডে অফ দ্য পিরিয়ড, তো সমস্ত কিছু কিন্তু একটা স্যালারি স্লিপের মধ্যে মেনশন থাকে। তো এই সকল স্যালারি স্লিপ যাদের রয়েছে এবং যাদের ভ্যালিড রয়েছে বা যারা আদৌ সেই ধরনের কোম্পানিতে কাজ করেছো যেখানে ইএসআইসি পিএফ শো করাতে পারবে, সে ধরনের তুমি কিন্তু স্যালারি স্লিপ এখানে অবভিয়াসলি শো করতে পারো। এবার তোমাদের মনে যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে যে এক্সপেন্স যে সার্টিফিকেট বা এক্সপেন্সের লেটার ঠিক কী ধরনের দেখতে হয়। তো প্রথমে আমি চলে এসেছি অ্যাপোলোর একটা এক্সপেন্স সার্টিফিকেট দিকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যাদের রেজিগনেশন দিয়েছো সেই রেজিগনেশনের যে অ্যাকসেপ্টেন্স লেটার সেটা তোমরা শো করতে পারো, যেখানে তুমি কত তারিখে জয়েন করছো, কত তারিখে লেফট করছো, তোমার এমপ্লয়ি কোড কত ছিল, তোমার নাম কি, তুমি কোন ডেজিগনেশনে কাজ করছো, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার কত, সমস্ত কিছু কিন্তু মেনশন থাকা বাঞ্ছনামূলক, তবে সেটা গণ্য হয়। এবং সঙ্গে যে তোমরা সার্ভিসের লেটার থাকে, একটা সার্ভিস লেটার মানে কোন ডিপার্টমেন্টে কাজ করেছো, তোমার নেম কি, তোমার এমপ্লয়ি কোড কি, তোমার হচ্ছে কত তারিখে সার্ভিস পিরিয়ডটা কত, সমস্ত কিছু যাতে মেনশন থাকে এবং প্রপার সিল থাকে, সই থাকে, তবেই কিন্তু সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাউন্ট হয়। তো তোমরা সেগুলো সমস্ত কিছু জেনে নিলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, দাদা যদি আমাদের কাছে স্যালারি স্লিপ না থাকে তাহলে আমরা কী করবো? তো স্যালারি স্লিপ যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, চলো সেটা নিয়ে একবার আলোচনা তো করবোই। এই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে, মানে যে অ্যাকাউন্টে তোমরা স্যালারিটাকে রিসিভ করছো সেই অ্যাকাউন্টে কিন্তু স্টেটমেন্টটাকে তোমরা শো করতে পারো। যেমনটা তোমাদের নোটিফিকেশনের মধ্যেই বলা ছিল যে তোমরা পে স্টেটমেন্ট কিন্তু শো করতে পারো প্রুফ হিসেবে যে তোমরা ঠিক কত তারিখে জয়েন করেছো এবং কত তারিখে লেফট করেছো। তাছাড়াও সেটাও যদি তোমরা শো করতে না পারো বা সেখান থেকে ব্যাঙ্কের স্টেটমেন্ট যদি ডাউনলোড করতে না পেরে থাকো, তাহলে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে চলে যাবে টোটাল ইএফএ অ্যাকাউন্টে, মানে ইউএন অ্যাকাউন্ট যাকে বলা হয় পিএফ অ্যাকাউন্ট, সেই পিএফ অ্যাকাউন্টে চলে যাবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অ্যাকাউন্টে, যার জন্য পাসবুকে এন্ট্রি করে নেবে, যেটা তোমার ইউএন নাম্বার রয়েছে সেটা পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর সাইন করবে, সাইন করার পর চলে যাবে সার্ভিস হিস্ট্রি, ডাইরেক্ট চলে যাবে সার্ভিস হিস্ট্রিতে। সেই সার্ভিস হিস্ট্রিতে গেলে তুমি কোথায় কতদিন কাজ করেছো, কী কাজ করেছো তার কিন্তু প্রপার ডিটেলস ওখানে কিন্তু এন্ট্রি থাকে। প্রত্যেকটা কোম্পানি সেখানে এন্ট্রি করে যে তুমি কোথায় কত তারিখে জয়েন করেছো এবং কত তারিখে লেফট করছো, সেটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি এন্ট্রি করে থাকে। যদি সেটা না করে থাকে সেটা তুমি কোম্পানিকে বলে বা তোমার যে স্যালারি স্লিপ রয়েছে বা তোমার যে রেজিগনেশন লেটার রয়েছে সেটা আপলোড করো, তুমি সেটাকে মেনশন করতে পারো। তো সেক্ষেত্রে সেই সার্ভিস হিস্ট্রিটা তুমি যদি শো করতে পারো তাদেরকে, তাহলেও কিন্তু তুমি তোমার যে প্রুফ তুমি যে আদৌ কাজ করছো করোনি সেটা কিন্তু প্রুফ হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের প্রুফ চাওয়ার জন্য কিন্তু এই জিনিসটা বলা হয়েছে, বিকজ অনেকেই এরকম আছে, অনেক ফার্মাসিস্ট এরকম আছে যারা নামেই ফার্মাসিস্ট বা তাদের নিজস্ব রেজিস্ট্রেশনটাকে ভাড়া দিয়ে রাখে অন্য কোথাও, এবং তারা অন্যের কাছে নিজেকে বিকিয়ে রাখে এবং সেই এক্সপিরিয়েন্সটাকে আবার তারা কাউন্ট করতে আসে এই WBHRBর সময়, যেটা দেখা যায়। এবং সেগুলোকে যাতে কাট আউট করা যায় এবং সেই ধরনের ক্যান্ডিডেটকে যাতে দূরে সরিয়ে রাখা যায় এবং ভ্যালিড ক্যান্ডিডেটকে যাতে সেই যোগ্য চাকরিটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য কিন্তু এই সুন্দর প্রচেষ্টাটা এবার WBHRB করেছে এবং অনেক সুন্দরভাবে জিনিসগুলোকে মডিফিকেশন করছে। এবং সত্যি কথা এটা প্রশংসনীয়, এতদিন পরে WBHRB নিজেকে মডিফিকেশন করে আসল ক্যান্ডিডেটের জন্য ভাবছে এবং সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছে। এবার কথা হচ্ছে যারা লোকাল দোকানে কাজ করছো তারা কি করবে। যারা লোকাল দোকানে কাজ করছো তাদের মেন জায়গা হচ্ছে, তোমাদের যেমন স্যালারি স্লিপ দেখালাম, তোমরা তো এরকমভাবে স্যালারি স্লিপ কখনোই পেতে পারবে না, বাট তোমরা যদি অ্যাকাউন্টে তোমাদের যদি কোম্পানি বা তারা যদি অ্যাকাউন্টে তোমাদের স্যালারিটা পাঠিয়ে থাকে, সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু তোমরা ইজিলি শো করতে পারবে। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু তোমরা শো করতে পারো এবং সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি শো করো তাহলে কিন্তু তোমাদের সেটা প্রুভ হয়ে যাবে। অথবা তোমরা দোকানদারদেরকে বলবে যে তাদের নিজস্ব প্যাডে ঠিক যে মাসে তোমাদের ফার্স্ট স্যালারি দিয়েছিলো সেই মাসের স্যালারিটা লিখে দেবে একটা প্যাডের মধ্যে, যে ঠিক কতদিনে তোমার পে আউট হয়েছে, যেমনটা দেখলে তোমরা কতদিনে পে আউট হয়েছে, কত টাকা তোমার স্যালারি এবং কত টাকা তুমি পাচ্ছ, একটা স্টেটমেন্ট জাস্ট বানিয়ে তাতে সাইন করবে, GST স্ট্যাম্প দেবে এবং সমস্ত কিছু প্রপারলি সেটা মেনটেন করে তোমাদেরকে প্রোভাইড করবে। তাহলে কিন্তু তোমরা সেই এক্সপেন্সটাকে কিন্তু শো করতে পারো অ্যাজ এ প্রুফ হিসেবে। সেক্ষেত্রে যেহেতু লোকাল দোকানে তোমরা কাজ করছো, সেক্ষেত্রে লোকাল দোকানের কিন্তু সেখানে ফোন নাম্বারটা অবশ্যই বাঞ্ছনামূলক, ইমেল আইডি কিন্তু থাকবে, যাতে তারা চাইলে যাতে ভেরিফিকেশন করতে পারে
এর সাথেও তাদের যে জিএসটি নাম্বার এবং তাদের যে ড্রাগ লাইসেন্স নাম্বার, এই ধরনের যে ইনফরমেশনগুলো, তাদের প্রপার অ্যাড্রেস তাতে যাতে মেনশন থাকে, সেই জিনিসগুলো কিন্তু একবার দেখে নেবে। সেই ধরনের জিনিসগুলো থাকে এবং তাদের প্যাডে যদি তারা সেই জিনিসটা প্রোভাইড করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সেরকম এক্সপেন্স হিসাবে কাউন্ট বা সেটাকে শো করতে পারো। এবার যে মেন প্রশ্নটা আসে তোমাদের মনে, যে তাহলে আমরা এখন কি করব, এখন কি তাহলে আমাদের যেটা আমরা অলরেডি যারা ফিল আপ করে দিয়েছি তাদের কি করতে হবে, তারা কি তাহলে ক্যান্সেল করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যান্সেল করে কি আবার তাহলে নতুন করে করবে, নাকি এডিট উইন্ডো যেটা শুরু হচ্ছে তোমাদের 23শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত, সেই সময় তোমরা কি এডিটটা করবে? তো এই সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে কিন্তু আবারও আসবো আমরা আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের মনে কোয়ারিগুলো সলভ করতে পারলাম কিনা সেগুলো জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো বা কী ধরনের তোমার প্রবলেম থাকছে, সেই ধরনের যদি তোমরা প্রবলেমগুলো আমাদের সঙ্গে ডিসকাস করো, তাহলে আবার কিন্তু আমরা তোমাদের সেই প্রবলেমগুলোকে নিয়ে তুলে ধরে ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করবো। তার জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং তাদের সঙ্গে বজায় থাকতে হবে এবং আমাদের সাপোর্টটা করে যেতে হবে। আর তোমরা যদি চাও এই রিলেটেড যে একটা আলাদা গ্রুপ তৈরি করে তোমাদের প্রবলেমগুলো সলভ করি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে তোমাদের WBHR নিয়ে সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আবারও হাজির হব আরেকটি নতুন ভিডিওতে।